এই যে স্যার, আপনার লেগে নতুন একটা ফুল নিয়ে আইছি, একেবারে তাজা ফুল। বাহ, তোর ফুলটাকে আমার অনেক ভালো লাগছে। তো ফুলটাকে কি এখানে দাঁড় করে রাখবি নাকি আমার কাছে পাঠাবি, কোনটা? আরে স্যার, আপনার লেগেই তো নিয়ে আইছি। যা, স্যার যা কইবো তা শুনবি। বাহ, তুমি দেখছো অনেক সুন্দর। নাম কি তোমার? নীলিমা। নীলিমা। বাহ, তুমি যেমন সুন্দর তোমার নামটাও তেমন সুন্দর। বাসা কই তোমার? এই এলাকায় তো আগে কখনো দেখি নাই। না, আমি এই এলাকার না, আমি আগে অন্য এলাকায় থাকতাম, এখানে নতুন। আচ্ছা, নতুন আসছো, তাই তো বলি। না হলে এই এলাকায় যতগুলো মেয়ে আছে সবগুলো মেয়ের সঙ্গে আমার খুব ডিপ রিলেশন, সবাইকে আমি চিনি। আজকে ও যখন এসে বললো যে পাখিটা নতুন, তখনই আমার মনে হয়েছিল নিশ্চয়ই পাখিটা অন্য এলাকার। বেশ ভালো লাগলো। কিন্তু ব্যাপার হচ্ছে, এত প্রফেশন থাকতে এই প্রফেশনে কেন আসছো? এগুলো জেনে আপনি কি করবেন? আপনি এখানে যে কাজ করতে আসছেন সেই কাজ করে যান। আরে বাবা, যেই কাজটা করতে আসছো সেই কাজ করার আগে একটু ফ্রি হয়ে নি, তাহলে তো ভালো হয় আমাদের দুজনের জন্যই। আচ্ছা, আপনাকে একটা কথা জিজ্ঞেস করি। বলো। আপনি কি এখানকার রেগুলার, মানে আপনি কি রেগুলার এখানে আসেন? আমি এখানকার ভিআইপি কাস্টমার। এমন কোনো মেয়ে নাই এখানে যে আমার কাছে আসে নাই, প্রত্যেকটা মেয়ে আমার কাছে আসে। আর দেখো, তোমারও কত সুন্দর কপাল, তোমার প্রথম দিনটা আমার সঙ্গে কাটাতে হবে। বেশ ভালো লাগলো। তবে চিন্তা করো না, তোমাকে দেখে আমার বেশ ভালো লাগছে। তুমি যদি আমাকে খুশি করতে পারো, যা চাও আমি তাই দিব। বলো কত দিতে হবে? ও আচ্ছা, তার মানে আপনি এখানে রেগুলার আসেন। আপনি কি ম্যারিড? আপনার ওয়াইফ আছে? বিবাহিত আবার বিবাহিত না, দুইটাই বলতে পারো। অ্যাকচুয়ালি আমার ওয়াইফের তো একটু প্রবলেম, মানে একটু ফিজিক্যাল প্রবলেম, যে কারণে আমরা আসলে একসঙ্গে থাকতে পারি না। আমি বা কত সহ্য করব, যে কারণে মাঝে মধ্যে এখানে আসতে হয়। এগুলো ইন্টারনাল ব্যাপার, এগুলো জেনে তোমার কোনো লাভ নেই। এখন কাজের কথায় আসো, কত দিতে হবে বলো? ও আচ্ছা, তার মানে আপনি ম্যারিড, আপনার ওয়াইফ আছে, তবুও এখানে আসেন। আচ্ছা ঠিক আছে, এটা আমার জন্য কি হবে? আমাকে 50,000 দিলেই হবে। মাত্র 50? অবশ্য তুমি দেখতে সুন্দর, তুমি যদি আমাকে খুশি করতে পারো আমি তোমাকে 80,000 দিব, কোনো সমস্যা নেই। কিন্তু তোমার চেহারাটাই তো এখন পর্যন্ত দেখাচ্ছ না, মুখটা খুলো। না, এমনিতেই। আর একটু পরে তো মুখ দেখতেই পারবেন। তুমি নাচতে নেমে যদি হিসাব করো বুকে ওড়না নেই, তাহলে হবে? ঘোমটা সরাও। মুনা, তুমি এখানে কিভাবে আসলা? তুমিও শেষ পর্যন্ত এই লাইনে আসতে হলো তোমাকে? চুপ! নির্লজ্জ বেহায়া জানি কোথাকার। লজ্জা করতেছেন আমার কথা বলতে? আবার জিজ্ঞেস করতেছিস? হ্যাঁ, আমি এই লাইনে কবে থেকে? তুই এই লাইনে কবে থেকে সেইটা আগে বল। হ্যাঁ, তুই এখানে কি করতেছিস? তোর না বউ আছে? হ্যাঁ, তুই না বিবাহিত? না, আমি এই লাইনে আমি না তো, মানে আমার ওই যে ফ্রেন্ড আছে না, বা আপন আপন, ও হচ্ছে আমাকে এখানে নিয়ে আসছে, বুঝছো? মানে দেখো, তুমি অসুস্থ ছিল, আমি ওর সঙ্গে শেয়ার করছিলাম, তো আপন বললো যে তুই আমার সঙ্গে চল, পুরো স্বর্গ পেয়ে যাবি তুমি। তুই 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 ওই যে কথা আছে না, সৎসঙ্গে সর্ববাস, অসৎ সঙ্গে সর্বনাশ। মোনা, আমি 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 অনেক বড় ভুল করছি, তুমি প্লিজ আমাকে মাফ করে দাও। আমি আজকের পর কখনো আর এখানে আসবো না। আরে রাখ তোর মাফ। আবার কথা বলতেছস? হ্যাঁ, আরেকজনের উপর দোষ চাপাইতেছস? কি ভাবছস? হ্যাঁ, তুই আরেকজনের উপর দোষ চাপাবি আর আমি বিশ্বাস করব? শোন, কেউ যদি নিজে থেকে কোনো কিছু করতে না চায়, তাকে কেউ করাতে বাধ্য করতে পারে না। তাই অন্য কারো দোষ দিস না। তুই যদি এখানে না আসতে চাইতি, তোরে আপন কেন আর 14টা আপন এসে তোকে কিছু করাতে পারতো না। আবার কথা বলতেছস, তাই না? কিন্তু মোনা, তুমি জানলে কি করে যে আমি এখানে আসি? আচ্ছা, গুড কোশ্চেন। আমি এখানে কিভাবে, বা আমি কি করে জানি যে তুই এই নর্দমায় এসে পড়ছস? শোন, এই যে তোর নদী, যার মাধ্যমে তুই প্রত্যেক দিন এক একটা ফুল খাস, সেই নদীর সাথেই আমার কথা হয়েছে। আসলে ভাগ্য ভালো যে নদীর সাথে আমার পরিচয় হয়েছিল। তুই এই কাজটা কিভাবে করলি? হ্যাঁ, কিভাবে করলি? শুধুমাত্র তোর বউ অসুস্থ এর জন্য? ছি, জঘন্য জানি কোথাকার। তোদের মতো পুরুষদের না জুতা পিটা করা উচিত, তাইলেও না কম হয়ে যায়। কেন জানিস? তোরা না একটু সবুর করতে পারস না। আরে তোর বউটা অসুস্থ, তুই একবার খোঁজ নিছস কি হয়েছে না হয়েছে? হ্যাঁ, সেটা তো জীবনে জিজ্ঞাসা করিস নাই। বউ একটু দূরে সরে গেছে, তাই সুরসুর করে এখানে আসতেছে, তাই না? আমার আমার কি হয়েছে একবার জিজ্ঞাসা করছিলি? হ্যাঁ, যে তোমার কি হয়েছে, কেন তুমি দূরে দূরে যাইতেছো, কেন তুমি আমাকে কাছে আসতে দিতেছো না? শোন,
আমি ডাক্তারের কাছে গেছিলাম, আমার শারীরিক কিছু প্রবলেম হয়েছে, আর এর জন্য ডাক্তার বলছে যে কিছুদিন যেন আমি তোমার কাছে না আসি। কিন্তু আমি এটা তোমাকে বলতে চাই নাই, কারণ বললে তুমি আমাকে নিয়ে অনেক টেনশন করবা। আর শুধুমাত্র এটার জন্য আমি শুধু, তুমি যখনই আমার কাছে আসতে চাইতা আমি তোমাকে বলতাম যে আমার ভালো লাগতেছে না, আজকে না কালকে, আজকে না কালকে। কিন্তু আমি তো এটা বুঝতেই পারি নাই যে আমার এই না বলাতে আমার হাজবেন্ড এই নর্দমায় এসে পড়বে। আমাকে যখন মানুষগুলো বলতো যে তোমার হাজবেন্ড অমুক অমুক জায়গায় দেখে, আমি বিশ্বাস করতে পারি নাই, কারণ আমি তো তোমাকে ভালোবাসতাম, বিশ্বাস করতাম, আমি জানতাম আমি যত দূরে যাই না কারণ আমার হাজবেন্ড কোনোদিন ওরকম কাজ করতেই পারে না। কিন্তু বিশ্বাস কর, আজকে যখন আমি নিজের চোখে আমি দেখলাম যে তুই এইখানে, আর তুই নাকি এখানকার ভিআইপি কাস্টমার, তাই না? হ্যাঁ, ঘরে বউকে রেখে ভিআইপি কাস্টমার এখানে। তোদের মতো পুরুষদের না আসলে আসলে কিছু বলার নাই তোদেরকে না। যাই হোক, আমি তোর সাথে আর কোনো কথা বলতে চাই না। তোর মতো নর্দমার কিটের সাথে আমি কোনো সংসার করব না, তোকে আমি এই মুহূর্তে ছাড়লাম। মুনা, আমি মানছি আমি অনেক বড় ভুল করছি, তুমি প্লিজ আমাকে মাফ করে দাও, আমাকে ছেড়ে যেও না। তুই কোন মুখে মাফ চেতেছিস? হ্যাঁ, তুই জানোস তুই কি করছস? তুই তো অন্যায় করছ, তুই পাপ করছিস, পাপ। তোর ঘরে বউ রাইখা এসে তুই এখানে এক এক দিন এক একটা মেয়ের সাথে, ছি, একটাবার আমার কথা চিন্তা হয় না তোর? যাই হোক, তোর সাথে কোনো কথা না। কি ভাবছস আমি তোরে আজকে এখান থেকে চলে যাবো আর তোরে ছাইরা দিব? তোর নামে আমি এমন মামলা করবো, এমন মামলা করব, লাস্টে তুই ভিআইপি কোথায় হস সেটা আমি দেখা ছাড়বো। মুনা।